আজকের যে আমাদের সংশ্লিষ্ট বিষয় সেটা হলো যে মিরাজের যে হাদিসগুলো 50 ওয়াক্ত সালাতের হাদিসগুলো 4টি হাদিস আমি দেখাইছি। 4টি হাদিসের মধ্যে একটা হাদিসের সাথে আরেকটা মিলে না। কেন মিলে না? আমি সেখানে থেকে 9টা সংঘর্ষ দেখাইছি। সংঘর্ষ 1, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আগন্তুক আসলো, আসার পর তার বুক চিরেছে, বুক চিরার পর সে তারপর একটা পাত্র আনছে, জমজম কূপের পানি ছিল সেই পাত্রতে। এটা হইলো একটা হাদিসের কথা। আরেক হাদিসে বলতেছে প্রথমে পাত্র আনছে তারপর বুক চিরছে। এখন আমি কোনটা নিমু? আগে পাত্র আনছে নাকি আগে বুক চিরছে? কোনটা নিমু? দ্বিতীয়ত বিষয় হলো যে জমজম পুকুরের এনুক আরেকটা বিষয় হলো যে আপনার সেই হৃৎপিণ্ড বের করার পর তার হৃৎপিণ্ড যে বের করলো, তা বের করছে দেখেন কিভাবে? প্রথমে বুক থেকে নাভি পর্যন্ত চিরছে। এটা একখানে বলা হচ্ছে, একটু পরে আবার বলা হচ্ছে না বুক থেকে নাভি পর্যন্ত বা বুক থেকে নাভির নিচ পর্যন্ত। এখন কোন পর্যন্ত চিরছে, তাই না? এখানে 2টা কথাই আসছে বলল। আরেকটা বিষয় হলো যে এই যে তার ভাই দেখেন বলছি ভাই কথা বলেন না, কথা বলতে দেন। ইন্টারফেয়ার করবেন না। আমি একটু আপনি পড়ে আসছেন তার জন্য এগুলো বলে রাখতেছি। মূলত এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান কতটুকুই ঘাটতি ছিল যে তার হৃৎপিণ্ড বের করে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে তারপর তার ঈমান হৃৎপিণ্ডর মধ্যে ঈমান ঢেলে দিয়ে ঈমানকে পরিপূর্ণ করে দেওয়া হইলো। ঈমান কোন পরিমাণ তার ছিল? তিনি একজন নবী, তিনি একজন রাসূল। কি পরিমাণ তার শানে বেয়াদবি চলতেছে। আরেকটা বিষয় হলো যে আমরা এক হাদিসে যে পাচ্ছি যে মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে। আরেক হাদিসে গিয়ে পাচ্ছি ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। আরেক হাদিসে গিয়ে পাচ্ছি না ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম না, ৭ম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আমি কোনটাকে নিব? আরেক হাদিসে পাচ্ছি যে আল্লাহ প্রথমে যে 50 ওয়াক্ত সালাত করেছেন, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, তারপর সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেছেন। আরেক হাদিসে পাচ্ছি না আগে সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেছেন, তারপর 50 ওয়াক্ত সালাতে ফরজ করেছেন। ঠিক আছে? তারপর আরেকটা সংঘর্ষ কি পাচ্ছি? তার কাছে যে ওই যে দুটো পাত্র আনা হইলো। 2টা পাত্র আনা হইছে, একটা হইলো নহরের, একটা হইলো দুধের। আরেক হাদিসে পাচ্ছি না 2টো না 3টি পাত্র আনা হইছে। একটা মধুর, একটা দুধের, একটা হইলো শরাবের, মদের। তাহলে আমি কোনটা নিব? 3টা পাত্র নিব না 2টা পাত্র নিব? কোন ঘটনাটা নিব? আরেকটা সংঘর্ষ হইলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ করা হইলো, মুসা আলাইহিস সালাম বলে দিল যে তোমার কওম এটা পালন করতে পারবে না। আল্লাহর কাছে আবার যাও। তার মানে মুসা আলাইহিস সালামের কথা থেকে, আল্লাহর কথা থেকে মুসা আলাইহিস সালাম বেশি বুঝে গেল যে কে পালন করতে পারবে বা পারবে না। আরেকটা বিষয়, মুসা আলাইহিস সালাম বলে দিল তখন যে তিনি গেলেন আল্লাহর কাছে কমাইতে, নামাজ কমাইতে। নামাজ যখন ওয়াক্ত তিনি কমাইতে গেলেন, আল্লাহ তাআলা এই এক হাদিসে বলতেছে আল্লাহ তাআলা 10 কমাই দিছে। 10 কমাইলে থাকে হইলো 40। তারপর বলতেছে 10 করে এইভাবে 10 পর্যন্ত আনছে, 10 ওয়াক্ত পর্যন্ত। তার মানে 4 বার কমাইছে। 5 বারের সময় 5 ওয়াক্ত করে দিছে। তার মানে তখন 5 ওয়াক্ত কমায় একদম ফুলফিল ভাবে 5 করে দিল। আরেক হাদিসে বলতেছে যে না, তিনি 3 বার গিয়েছেন। 3 বার যাওয়ার পর তিনি কিছু করে কমায় 5 পর্যন্ত আইছে। আরেক হাদিসে বলতেছে না, প্রথমবার যখন গিয়েছেন তখন তার 50 ওয়াক্ত থেকে অর্ধেক কমাই দিছে। অর্ধেক কমাইলে থাকে কত? 25। তাহলে আমি কোনটা নিব? 40 ওয়াক্তটার 40 প্রথমে 10 কমাইছে নাকি প্রথমে অর্ধেক কমাইছে? আমি কোনটা নিব? এতগুলো সংঘর্ষ 7টা 8টা 9টা 10টা সংঘর্ষ রয়েছে। আমি এতগুলো সংঘর্ষ থাকা অনুযায়ী ভাই সেখান ঠিক থেকে আছে এখন ভাই, আপনি তো অনেক বলেন। ঠিক আছে সঞ্জিত ভাই, আচ্ছা ওই ভাই কি চলে গেল? ওই যে রাসূলের স্ত্রীর আর দাসীর ঘটনাটা বলছিল, উনি কোথায়? ওইটার শুনেন, উনি বলছে যেটা উনি চলে গেছেন। আপনি এই বিষয়ে কথা বলেন। আচ্ছা ওই ব্যাপারে আপনার ওই ব্যাপারে আপনি কিছু যেন বলছিলেন, বলেন ভাই। আপনি ওই ব্যাপারে কি বলছিলেন? ওই হাদিসটা কোথায় আছে? কোনটা? ওই যে ভাই বলে গেল যে ওই হাদিসটা নাকি না, সহিহ ওটা হাদিস, আমি কিছু ওটা বলিনি। কোথায়? ওটার সূরা বিষয়ে আমি জি কিছু বলিনি। তাহরিমের 1 থেকে 3 নাম্বার আয়াতের তাফসীর পড়েন। ওটার হাদিস অনেকগুলো বিষয়ে আমি হাদিস পেয়ে কিছু যাবেন। হ্যাঁ, বলিনি। না আমি তা কিছু আপনি বলেন ভাই। আপনি 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 বলেছেন ভাই, ভাই শোনেন, আপনি তাফসীর সংশ্লিষ্ট তাফসীর বিষয়ে বলেন। কথা বলুন। আপনি সংশ্লিষ্ট বিষয়ে কথা বলুন। আপনি সংশ্লিষ্ট বিষয়ে কথা বলুন। যে বিষয়ে কথা বললাম। উনি যেটা বলেছেন উনি চলে গেছেন, ওনার কথা বাদ। আপনি সংশ্লিষ্ট আচ্ছা বিষয়ে ঠিক কথা আছে বলুন। বেশ, আচ্ছা ঠিক আছে বেশ, আমি এবার বলি। আপনার কথা হচ্ছে আচ্ছা যে কোরআনে মানে হাদিসের যেহেতু বর্ণনায় বৈপরীত্য আছে, সেহেতু হাদিস গ্রহণ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, কোরআনে যদি বাহ্যিকভাবে বৈপরীত্য দেখা যায় তাহলে কি করা যাবে? ভাইজান, বাহ্যিকভাবে বৈপরীত্য আপনার কাছে যদি মনে হয় সেটার অবশ্যই ব্যাখ্যা আছে। কিন্তু আপনার কাছে তো আমি এই হাদিসগুলোর ব্যাখ্যা চাচ্ছি। উত্তর চাচ্ছি, উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমি কোরআনের একটা ব্যাখ্যা চাইছি, আপনি আমাকে বুঝিয়ে দেন। হ্যাঁ, আপনি অবশ্যই দিতে দেবেন? পারেন। কিন্তু কোরআনের উপর আমি আগে প্রশ্ন যাইতে দিব না তো। আপনি তো হাদিস মানেন, হাদিসের উপরে থাকেন। আপনারা যেমন হ্যাঁ আমাদেরকে তো কোরআনের উপর চাপায় ধরেন, হ্যাঁ ঠিক আমরা আছে, হাদিসের আচ্ছা মধ্যে আচ্ছা চাপায় আচ্ছা ধরতে ঠিক চাই। আছে, আপনি ঠিক হাদিসের আছে। মধ্যে থাকেন। হাদিস বর্ণনার ক্ষেত্রে রাবীদের তো ভুল হতে পারে কি পারে না? হ্যাঁ, অবশ্যই ভুল হতে পারে। ভুল হতে পারে না কেন? হ্যাঁ মানুষ তো মাত্রই ভুল। তাহলে সমস্যা কোথায়? আবার এই ব্যাপারে শোনেন, এই ব্যাপারে ইবনে আব্বাস ভুল আছে রাদিয়াল্লাহু কিনা আনহু সেটা বলেছে। মেনে নেন। শোনেন ভুল শোনেন আছে শোনেন কিনা শোনেন সেটা শোনেন মেনে নেন। আমি ভাই আপনি বলেছেন এবার শোনেন ভাই, সানিদ ভাই হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছেন? আপনার বলা হলো তো ভাই, এবার আপনি একটু চুপ করুন। হ্যাঁ, এবার আমি বিষয়টা বলি। আচ্ছা, তাহলে উল্টা প্রশ্ন করবেন না। আপনি দেন, আর্গুমেন্ট দেন।
বলেন আমি আমার কথা কি শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি আর্গুমেন্ট দেন। হ্যাঁ, সো আমি বলছি যে হাদিস মানে রাবীদের বর্ণনার ক্ষেত্রে ভুল হতে পারে কি পারে না? হ্যাঁ, অবশ্যই ভুল হতে পারে। মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সমস্যা কোথায়? তাহলে এটাই তো সমস্যা কোথায়? হ্যাঁ, তো সেটা মেনে বর্ণনার নেন যে বৈপরীত্য হ্যাঁ, হাদিসগুলোতে ভুল আছে। শোনেন আমি বলি শোনেন বর্ণনায় বৈপরীত্য হলেই যে ঘটনা মিথ্যা হবে তা তো নয়। আহা! ঘটনা তো মিথ্যা হইল। এক ঘটনাতে বলতেছে যে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম। আরেক ঘটনাতে বলতেছে বর্ণনার বৈপরীত্য শোনেন বর্ণনার বৈপরীত্য থাকলে ঘটনা মিথ্যা হবে এটা আপনি কোথা থেকে পেলেন? কোথা থেকে বুঝলেন এই বুঝ? কারণ কোথা থেকে? প্রত্যেকটা জিনিসের শোনেন প্রত্যেক পৃথিবী যদি আপনার অরিজিন অফ দ্য আর্থের যে থিওরি গুলো আছে সেখানে দেখবেন এক একটা বিজ্ঞানী এক এক রকম থিওরি দিয়েছে। প্রত্যেকটা জায়গায় পৃথক একাধিক থিওরি আছে, সেখানে তো বৈপরীত্য আছে। তার মানে কি সেগুলো আমরা টোটালি ডিনাই করে দেবো না? আসলে ঘটনার বর্ণনার আমি বলি আমি সঞ্জিত ভাই মাঝখানে কথা বলি না প্লিজ। আমি বলিনি তারপর বলবেন ভাইয়া, আমি বলিনি তারপর আপনি বলবেন। তো ঘটনার বৈপরীত্য থাকলেই ওই বর্ণনা দুইজন রাবী যদি পৃথকভাবে বর্ণনা করতে গিয়ে কেউ বর্ণনায় ভুল করতেই পারে। তো ঘটনার বৈপরীত্যের জন্য মানে বর্ণনার বৈপরীত্যের জন্য আমি তো ঘটনাকে অস্বীকার করে দিতে পারি না এবং তার জন্য হাদিসকেও তো অস্বীকার করতে পারি না ভাই। এইটা কেমন স্ট্যান্ড হলো যে কেউ বর্ণনা করতে গিয়ে একটু যদি কেউ ভুল করে ফেলে তার মানে আমি হাদিসের মানে সত্যতার ব্যাপারে আমি সংশয় উত্থাপন করতে পারি, এটা কেমন কথা? এটা আপনি কোন লজিকে পাচ্ছেন আমাকে একটু বোঝান। আচ্ছা, আপনি তো জাস্ট মেনে নেন যে সেখানে ভুল রয়েছে, বৈপরীত্য রয়েছে। এটা মেনে নেন। ভাই না আমি মানবো কেন? মহাদেশগণ অনেকে বলেছে যে কেউ শোনেন যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু শোনেন আমি বলি সঞ্জিত ভাই, যেমন শোনেন কেউ বলেছে যে মানে মিরাজ দুইবার হয়েছে, একবার স্বপ্নে একবার বাস্তবে। এটা দুইবার, এটা একটা মত আছে। আবার কেউ বলেছে যে না রাবীরা এগুলো হয়তো শুনতে ভুল করেছে এবং পরবর্তীতে কেউ বর্ণনা করতে ভুল করেছে। তো বর্ণনা করতে কেউ যদি ভুল করে ফেলে তার মানে তো হাদিসের উপর সাবাল ওঠাটা মানে একেবারে বোকামি বিষয়, তাই না? এটা আপনি কোন লজিকে বলতে পারেন যে কেউ বর্ণনা করতে ভুল করলো, বর্ণনায় ভুলের জন্য হাদিসের সত্যতার ব্যাপারে কি অভিযোগ ওঠানো যায়? কোথা থেকে আসে? আর তার মানে বিজ্ঞানের কোনো থিওরি যদি কোনো বিজ্ঞানী শোনেন, আমি বলি বিজ্ঞানের কোনো বিষয় শোনেন, বিজ্ঞানের যেমন অরিজিন আপনি প্রচুর বলেছেন। এখন আমার কথা শুনুন। এগুলোর আগে উত্তর দিই। না সঞ্জিত ভাই জাস্ট আমি শেষ করি, জাস্ট এক মিনিট সঞ্জিত ভাই, তারপর আপনি বলবেন। হ্যাঁ, কতক্ষণ সময় লাগবে? জাস্ট 1-2 মিনিট 1-2 মিনিট। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, বলে শেষ করুন। শোনেন যেমন ধরেন অরিজিন অফ দ্য আর্থের ব্যাপারে, ঠিক আছে, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির ব্যাপারে ধরেন একাধিক থিওরি আছে, ঠিক আছে, সেহেতু আপনারা সেখানে দেখবেন বেশ কিছু বৈপরীত্য আছে। তো এই যে থিওরির বৈপরীত্যের জন্য আপনি টোটাল সায়েন্সকে যদি অস্বীকার করে দেন এটা বোকামি না ভাই? এবং আপনি ফিলোসফিতে যদি দেখেন সেখানে বৈপরীত্য আছে, আপনি যদি হিস্টোরিক্যাল বিষয়গুলোতে দেখেন সেখানে বৈপরীত্য আছে, তার মানে টোটাল জিনিসটাকে ডিনাই করে দেবেন, এটা আপনি কোথা থেকে পাচ্ছেন ভাই? এটা তো কমন সেন্সের অভাব, লোক আপনাকে পাগল বলবে। ঘটনার বৈপরীত্যের জন্য কোনো বিষয়কে ডিনাই করা যায় না ভাই। বলা শেষ হয়েছে? জি ভাই আপনি বলেন এবার। আচ্ছা, শুনুন। লোকে আমাকে পাগল বলবে না। আপনি যেগুলো বললেন লোকে আপনাকে পাগল বলবে। সেটাই হোক, আপনি এখন আর কথা বলবেন না। আমি একটু বলি, শেষ করি। আপনি বললেন যে বৈপরীত্য থাকলে সেটা ভুল কিভাবে হবে? বিজ্ঞানের সাথে তুলনা দিলেন। ভাইজান ওটা বিজ্ঞান আর এটা বিধান। হ্যাঁ? আপনি বিজ্ঞানের সাথে বিধানের তুলনা দিচ্ছেন, যেটা আমাদের সারা জীবন ভরা পালন করে যেতে হবে। যে ৫ ওয়াক্ত নামাজের কথা আপনারা বলতেছেন, সেই ৫ ওয়াক্ত নামাজ কিভাবে আসলো সেটার ব্যাপারে ৭টা-৮টা সংঘর্ষ। তাহলে আপনি বলতেছেন তারা সেগুলো ভুল বলে নাই, বলে নাই? ভাই শোনেন ভাই কিভাবে আসলে এখানে সংঘর্ষ শুনে কথার মধ্যে কথা বলবেন না। কথার মধ্যে কথা বলবেন। এগুলো অভ্যাস ভালো না। শুনেন। আরেকটা বিষয় হলো যে আপনি স্বীকার করে নিয়েছেন যে বৈপরীত্য আছে। শামীম ভাই স্বীকার করেছেন কিনা? শামীম ভাই। আরে ভাই আমি এটা তো সবাই বলেছে ভাই। আপনাকে বলেছি কথার মধ্যে ইন্টারফেয়ার করবেন না। শামীম ভাই আপনি স্বীকার আমাকে করেছেন প্রশ্ন জিজ্ঞাসা ভাই আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন ফের আবার কি? পুরাটাই বৈপরীত্য নাই। শামীম ভাইকে বলেছি, শামীম ভাইকে প্রশ্ন করেছি। ভাইজান এই যে বৈপরীত্য তিনি স্বীকার করেছেন কিনা যে সহিহ বুখারীর সেই হাদিসগুলো যে মিরাজের হাদিসগুলো সেখানে যে বৈপরীত্যগুলো দেখিয়েছি এগুলো তিনি স্বীকার করেছেন তো? একটু আগে তো বললেন যে হ্যাঁ বৈপরীত্য থাকতে পারে। শামীম জি ভাই? এরকমই বলছে, আমার সঠিক খেয়াল আসতেছে না। হ্যাঁ, এখন তাহলে আমাকে একটু বলুন যে এই যে বৈপরীত্য, একটা বিধান দেওয়ার ক্ষেত্রে একটা বৈপরীত্য তিনি বর্ণনার বৈপরীত্য হিসেবে তিনি বিধানের বৈপরীত্য বললেন না। মানে বর্ণনার বৈপরীত্য হতেই পারে তাই বলে বিধানের বৈপরীত্য নাই। ঠিক আছে? তাহলে বর্ণনার যে বৈপরীত্য সেটা তো ওহিয়ে গায়রে মাতলু। তাহলে ওহিয়ে গায়রে মাতলুর মধ্যে যদি বৈপরীত্য থাকে তাহলে কার উপর আঙুল তুলতেছেন? শামীম ভাই আপনি একটু এই বিষয়টা বলেন। সেটাই তো বলছিলাম তখন যে তখন কি লাল পানি ছিল, এরা কি খাইয়া এগুলা লিখছে। আর শুধু এই সাধারণ বৈপরীত্য না, এরা এমন এমন বিধান বানাইছে রাসূলের নামে চাপাই দিছে। হ্যাঁ, অবশ্যই হাদিসের বৈপরীত্য আপনি অনেকগুলোই দেখাইলেন। তবে আজকের যে সংশ্লিষ্ট বিষয় আমরা যে মিরাজের হাদিসগুলো যে দেখাইলাম সেখানে যে বেশ কিছু 8টা থেকে 9টা আমরা সংঘর্ষ যে দেখাইলাম, এই সংঘর্ষগুলোর 9 উত্তর চাই। আর এই যে এমএস ভাই তো বলেই গেলেন যে হ্যাঁ বৈপরীত্য আছে, সেটা আলাদা বিষয়, তার ব্যাপারে আলাদা বিষয়। কিন্তু আমরা আরো যে হাদিসপন্থী তার এক কথাই তো আর হাদিসপন্থী দেরি করা হবে না। যারা কট্টর হাদিসপন্থী রয়েছেন যেমন এই যে জুলফিকর ভাই রয়েছেন অনেকক্ষণ যাবত গালিগালাজ আরে ভাই করতেছেন। সঞ্জিত ভাই তো ফের আপনি আমাকে এই লজিক দিয়ে সঞ্জিত ভাই একটা সেকেন্ড জাস্ট। সেতু আপনারা আমি চাই যারা কট্টর হাদিসপন্থী রয়েছেন আপনারা এই যে সংঘর্ষগুলো এগুলোর উত্তর দিবেন যে আসলে এগুলো সংঘর্ষ নাকি সংঘর্ষ না, বাস এটুকুই। জি সঞ্জিত ভাই এইখানে দুটো মত আছে ভাই। হ্যাঁ,
এখানে যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সব আরো কয়েকজন বলেছে যে এখানে মিরাজ হয়েছিল 2 বার, এটা তাদের মত, ঠিক আছে, যে একবার হয়েছিল স্বপ্নে, একবার হয়েছিল বাস্তবে। আরেক দল মানে মুহাদ্দিসগণ এই ব্যাপারে বলেছেন যে হ্যাঁ, রাবিরা বর্ণনার ক্ষেত্রে কখনো কখনো ভুল করে থাকতে পারে। রাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা কখনো দ্বিরকম কখনো আসতে পারে না। আবার যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ওই ব্যাপারে ধরা হয়, তাহলে মানে যদি আপনার মিরাজ 2 বার হয়ে থাকে, তাহলে একটা ভিন্ন কনটেক্সটে যেতে পারে বিষয়টা। আর হ্যাঁ, একটা হ্যাঁ, জিনিস আমি এটা আপনাকে যেটা এটা শুনেন ভাই কিন্তু সানজিদ ভাই, ভাইজান, আমি শেষ করি, হাদিসের রেফারেন্স সানজিদ ভাই দেন। আমি শেষ করি। ভাইজান, মাঝ- দাঁড়ান। আপনি উড়া ধরে কথা বললে হবে না তো। আপনি হাদিসের রেফারেন্স দেন যে 2 বার মিরাজে গেছে। এটা রেফারেন্স দেন। ইবনে আব্বাস বলে তো হইল না। জি, দিদি, হ্যাঁ, দাঁড়ান। 1 সেকেন্ড, আমি তো ভুলে গেছি। হ্যাঁ, বলুন। আচ্ছা ঠিক আছে। তো আমি আপনাকে যেটা বলতে চাইছি যে বর্ণনার ক্ষেত্রে যদি বৈপরীত্য থেকে থাকে, তাহলে আপনি কি করে পুরো বিষয়টাকে ডিনাই করতে পারেন? এইটা কোন লজিকে করছেন আমাকে একটু বোঝান। হ্যাঁ, এটার এইটা আপনার লজিকটা হলো, কিসের লজিক? হ্যাঁ, হ্যাঁ, লজিক আমি দিতেছি। আল্লাহ তাআলা সূরা নিসার যে 82 নাম্বার আয়াতে বলেছেন যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। এখন আমরা কোরআনে কোনো বৈপরীত্য খুঁজে পাইনি। আমাদের বিশ্বাস কোনো বৈপরীত্য নেই। তবে কোরআনের সাথে সাথে যেহেতু হাদিসকে সমতুল্য করা হয়, মানে কোরআন হইলো আল্লাহ তাআলা ডাইরেক্ট ওহী, আর হইলো হাদিস হইলো ওহিয়া গায়রে মাতলু। তাহলে ওহিয়া গায়রে মাতলুর ভিতরে বৈপরীত্য কেমনে থাকবে, যেহেতু সেটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথাই সেটা নবীর মাধ্যমে এসেছে, তারপর আস্তে আস্তে করে বর্ণনা হয়েছে সনদ অনুযায়ী। আচ্ছা তো আচ্ছা, যাই হোক, আল্লাহ কোথায় বললেন যে আমি ভাইজান, হাদিসকে সংরক্ষণ করবো, আমাকে এটা দেখান। আপনি আমাকে ভাইজান, এটা আমাদের দাবি না। হাদিসকে তো সংরক্ষণ করবেই না আল্লাহ। এটা তো আপনারা দাবি করেন। ব্রাদার রাহুল নিজে পর্যন্ত দাবি করছে যে হাদিসকে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। আহনাফ টিভির আশরাফ ভাই নিজে পর্যন্ত দাবি করছে হাদিসকে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। ভাই আপনি কোরআন থেকে দেখান, আপনি কেন তাদের আচ্ছা, কথা রেফারেন্স দিতে না, না, যাবেন? না, না, আমি কোরআন থেকে দেখাবো না। আপনাদের দাবি অনুযায়ী আমি প্রশ্ন করতেছি। আপনারা দাবি করেন, এইজন্য প্রশ্ন করতেছি। তো ফের আমাদের দাবির আপনারা সাথে দাবি আপনার করেন। সাথে কি রে ভাই? আপনি ভিন্ন। এই যে আপনি কথার মধ্যে ইন্টারফেয়ার করতেছেন। আপনারাই দাবি করেন হাদিস হলো ওহিয়া গায়রে মাতলু। তাহলে আপনি আবার বলতেছেন হাদিস যে আমরা ওহিয়া গায়রে আমরা মাতলু, আমরা এটা প্রমাণ সবসময় দেন। স্বীকার এই করি যে তো, আবার কথা বলতেছেন। আমরা স্বীকার করি তো, আমরা ভাইজান, স্বীকার করেন বলেই তো বলতেছি। আপনারাই বলতেছেন হাদিসে ওহিয়া গায়রে মাতলু হাদিস। তাহলে হাদিসে ওহিয়া গায়রে মাতলু এটাই আবার আমাকে প্রমাণ করতে বলতেছেন। আপনারাই তো দাবি করেন এটা। হাদিস হলো ওহিয়া গায়রে মাতলু। তাহলে আল্লাহর হলো হাদিস হলো আল্লাহ তাআলার আরেকটা ওহী, কোরআনের বাইরের ওহী। তাহলে আল্লাহ তাআলার কথার ভিতরে কিভাবে বৈপরীত্য থাকবে? ভাই আচ্ছা বলা হলো আপনার। যেহেতু সেটাই বললাম। হ্যাঁ, সেটাই বললাম। আচ্ছা এই লজিকে খাটে না। এই লজিকে কোনো বৈপরীত্য সেটা আল্লাহর কথা হিসেবে, নবীর কথা হিসেবে খাটে না। আচ্ছা, আপনার বলা হলো ভাই। হ্যাঁ, এখন 1 মিনিট বলুন, 1 আচ্ছা মিনিট। আচ্ছা, আপনি 1 মিনিট বলবেন, আমি 1 মিনিট বলবো, মানে আপনার 1 to 1। না, আপনাকে বেশি সময় দিব না তো। আপনি 1 মিনিট বলে শেষ করেন। তারপর আপনাকে সময় দিব। আপনি তো একটু হলেই শুধু মিউট করে দিচ্ছেন ভাই। আপনি আমার কথার মধ্যে ইন্টারফেয়ার করছেন এইজন্য। স্যার আপনিও তো আমার কথার মধ্যে মাঝে মধ্যে ইন্টারফেয়ার করছিলেন ভাই। নাহলে এক কাজ করেন সাজিদ ভাই, আমি এখানে আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি। হ্যাঁ ভাই, আপনার হ্যাঁ, যদি মনে হয় যে আপনি কোনো বিষয়ে 1 to 1 আলোচনা করতে চান, তাহলে একটা ডেট ফিক্স করুন। তো আপনি আর আমি আলোচনা করবো ওপেনে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাই। আপনি একসময় আমি মৌলিক WhatsApp বিষয় নাম্বার দিয়ে ভাই, রাখতেছি, ভাই একসময় করেন। ভাই ভাই মৌলিক বিষয় কিন্তু, হ্যাঁ মৌলিক বিষয় আগে, যে হ্যাঁ যে হাদিসের তাৎপর্য এবং কোরআনের তাৎপর্য, বা হাদিস বোঝার এবং কোরআন বোঝার মূলনীতি, মৌলিক বিষয়গুলো টেনে আগে মৌলিক বিষয়ের সমাধান হবে, বাকিগুলো অপশনাল যেগুলো আছে সেগুলো আছে। তো আপনি বলেন, আপনি যদি এই নিয়ে আলোচনা করতে চান, তাহলে আমরা বসে আচ্ছা একটা ডেট ভাইজান, ফিক্স করবো। আচ্ছা ভাইজান, বসে পুরো একটা ডেট ফিক্স করবো নি।